আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিভিয়াস আশা করি খুবই ভালো আছেন। তো আজকে অনেক দিন পর আসলে সময় অল্প ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারি না। তো আজকে আপনাদেরকে খুবই ভেরি ডাবলে আমার কালেকশনগুলো ইনপুট করা পাকিস্তান দুবাই থেকে এই কবুতরগুলো দেখাবো ইনশাল্লাহ। ভিডিওটা ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখুন। এখানে আমার 6-7টা ব্লাড লাইনের ডাবলে আছে। ফার্স্টে যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটি কুয়েতি ব্লাড লাইনের ডাবলে কবুতর। খুবই ভেরি এক্সপেন্সিভ কবুতর। আপনারা চোখটা দেখুন কত সুন্দর এবং টকটকে লাল। এই কবুতরটা মেবি 8 পাকে আছে, মল্টিং চলতেছে। এখন যে আপনি জোড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এই পাকিস্তান উসাদ মালিম মুখার তার কাছ থেকে আমার ইনপুট করা। দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ কবুতরগুলা কত ভেরি এক্সপেন্সিভ কবুতর এবং তার চোখগুলা দেখুন। কবুতর মানে একটা জিনিস হচ্ছে প্রিয় ভিউয়ার্স, কবুর কতটুক ভালো হয়, কতটুক ফ্লায়ার হয়, কতটুক ওরা মেমোরি হয়, অনেকটা কিন্তু তাকে দেখলে বোঝা যায়। দেখুন কবুতরগুলা মাশাল্লাহ একটা দেখার মতো, সৌন্দর্য দিক বলেন, ওরার দিক দিয়ে বলেন, আসলে উস্তাদ মালিক মুকামের ডাবলে আসলে কারোর সাথে মিলে না। ওর নাসালগুলো হচ্ছে একদম অনেক আগের নাসাল কবুতর। উস্তাদ মালিক মুকাম অনেক শৌখিন মানুষ এবং প্রচুর টাকাওয়ালা মানুষ। তিনি খুব মানে এই যে রিয়ার ব্রিডগুলাই কালেকশন করেন এবং ওনার ডাবলেগুলো আমি অনেক আগের থেকে তার ভিডিও দেখতাম এবং এই ডাবলার প্রতি আমি খুবই প্রেমে পড়েছি। তো আল্লাহর রহমতে আমাকে সাহেব ভাই খুব হেল্প করেছেন, ওমানে যে আছেন, যার মাধ্যমে আমরা শিপমেন্ট করিয়েছি। তো উনি আমাকে মাশাল্লাহ অনেক হেল্প করেছেন। ওস্তাদ মালিক মোকামের কাছে আনতে থেকে ওনাকে শুক্রিয়া জানাই। এবং চোখটা দেখুন, মনিরা কতটুকু জুম এবং কতটুকু একদম পিন হয়ে যায়। একটা ভালো কবুতরের বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম চোখে ধরলে একদম জুমিং হয়ে চোখ একদম ছোটো হয়ে যাবে। তো দেখুন আমি আনার সময় কবুতরগুলো পাক কেটে আনছিলাম, মাশাল্লাহ এখন বড় হয়ে গিয়ে একটা ভালো পাকগুলো হয়েছে, মাশাল্লাহ এখন আরও সুন্দর হয়েছে। দেখুন মোটামুটি আমি আপনাদেরকে দেখানো উদ্দেশ্য শেয়ার করা। তো এটাই হচ্ছে আমার একটা ভালো লাগা। তো প্রিয় ভিউয়ার্স, অনেকেই বলছে আমাকে কমেন্ট করছে যে ভাই আপনার ঢাবলাগুলা কত পেয়ার, কয়টা ব্লাড লাইন আছে, আমাদের একটু শেয়ার করবেন। তো এই জন্যই দেখা। তো প্রিয় ভিউয়ার্স দেখুন তার পা গোলা কতটুকু সুন্দর। একটা ভালো কবুতরের বৈশিষ্ট্যটা হচ্ছে এটা। দেখুন চোখগুলো আসলে মেন কবুতর হচ্ছে একটা কবুতরের চোখে কিন্তু অনেক কিছু বলে। তো এখানে দেখুন আরেকটা পিয়ার, এটা হচ্ছে মেনলি ওমান থেকে নেওয়া এক উস্তাদের কাছ থেকে। উনি এটা উস্তাদ আলী সাবানের কবুতরের ব্লাড লাইন। উনি উস্তাদ আলী সাবানের থেকে মেবি কালেক্ট করেছিলেন, আমি তার কাছ থেকে কালেক্ট করেছি। এগুলোর অনেক ফ্লাই, উনি আমাকে বলেছেন এগুলো সকাল সন্ধ্যা ফ্লাই করে এবং এর ব্লাডগুলা নামানো খুব কঠিন এবং খুবই স্ট্রং ব্লাড লাইনের কবুতর। আমরা জানি উস্তাদ আলী সাবান হচ্ছে আসলে এখন বর্তমানে সবচেয়ে টপ লেভেলের উস্তাদ এবং কি তার কবুতর সম্বন্ধে আমরা সবাই জানি যে বর্তমানে উস্তাদ আলী সাবানের কবুতর যার কাছে যাচ্ছে মোটামুটি ভালো রেজাল্ট করতেছে। তো উস্তাদ আলী এখন যে কবুতরটা দেখতে পাচ্ছেন মেবি এটা আমি বাংলাদেশ থেকেই অপি ভাইয়ের ব্লাড লাইন। আপনারা জানেন চিটাগো সীতাকুণ্ডের অপি ভাইয়ের ডাবল এগুলো কতটুকু ভালো, যদিও সে এখন কবুতর জগতে একটু ফ্যামিলিগত সমস্যার কারণে দূরে আছে। আমি এটা অপি ভাইয়ের কাছ থেকে কালেক্ট করেছিলাম, খুবই ভালো। আমি অপি ভাইয়ের ডাবলে নিয়ে কোনো কথা হবে না, মানে ওরার দিক দিয়ে কোনো কথা হবে না। এখন যে আরেকটা ব্লাড লাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রিয় রঞ্জিতদার কবুতর। আমার খুবই তিনি মহব্বত করেন, উনি আমাকে এই কবুতরটা খুব মানে অনেক দিন ধরে আমি, কারণ রঞ্জিতদার এই ব্লাড লাইন সম্পর্কে আমরা সবাই জানি যে উনি অসংখ্যবার টুর্নামেন্টে সকাল সন্ধ্যা কবুতর উড়াইছেন না, নামাইতে পারে না, রাত্রে ল্যান্ড করছে কবুতর। এটা আমরা জানি রঞ্জিতদার কাছ থেকে এটা মেন সেটের কবুতর। আমি অনেক দিন চাওয়ার পর রঞ্জিতদার লাস্ট পর্যায়ে বলছে যে তুষান এই কবুতরগুলো তোর কাছে সংগ্রহ রাখিস, কোনো সময় কবুতরগুলো ছাড়িস নাই, যে রঞ্জিতদার ট্যাগও করা আছে। তো আলহামদুলিল্লাহ দাদাকে অসংখ্য ধন্যবাদ। এই ডাবলে, কারণ ডাবলে কবুতর আমার কাছে অনেক প্রিয়, অনেক কারণ ডাবলের একটা আমি ডাবলে কবুতর একটা প্রেমী